সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। তোমরা জানো যে পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত রিক্রুটমেন্ট 2023 সালে হয়তো লাস্ট নোটিফিকেশন এসেছিল, সেইগুলো এখনো পেন্ডিং রয়েছে, এখনো নিয়োগ কমপ্লিট হয়নি। এরপরে আবার কবে আসবে বা এই সমস্ত বিভিন্ন আইনি জটিলতা, ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে বা আগের সরকারের উদাসীনতা, এই সমস্ত কারণে যারা থমকে আছে এবং চাকরি প্রার্থীদের মধ্যে একটা হতাশা, নিরাশা মনের মধ্যে গেঁথে আছে। এই তবে একটা জিনিস যেটা বলি যে হয়তো কিছুটা আশার আলো পাওয়া গেছে, বা সম্প্রতি যে বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্য বাজেট বিধানসভায় ঘোষণা করেছেন, সেই ব্যাপারগুলো প্রথমে বলে দিই সংক্ষেপে। তারপরে বলে দিচ্ছি যে যারা তোমরা প্রিপারেশন নিতে চাইছো বা কিভাবে এগোবে, যারা সেলফ স্টাডি করতে চাও সেলফ স্টাডি করতে পারো, বা যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চায়, অনলাইন এবং অফলাইন দুটোভাবে করানো হয়। এসআই বা কনস্টেবল পুলিশের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন করানো হয়। তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাইছো 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অফলাইন যেটা, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে অফলাইন পড়ানো হয়। তো দেখো যে 20,000 যেটা রাজ্য বাজেট বিধানসভায় ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে মোট 20,000 পুলিশ নিয়োগ। রাজ্য বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে মোট 20,000 নতুন কর্মী, কনস্টেবল ও অন্যান্য পদ নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি যে পেন্ডিং যেটা রয়েছে সেটাই নাকি নতুনের কথা বলা হয়েছে। দেখো, পেন্ডিং যেটা রয়েছে সেটা তো 12,000 অ্যাপ্রক্স ডব্লিউপি কনস্টেবল, আর 4,000 অ্যাপ্রক্স হচ্ছে তোমার কেপি কনস্টেবল, আর এইদিকে ডব্লিউপিএসআই আছে, কেপিএসআই আছে। এটা তো পেন্ডিং, এটা তো শুধুমাত্র ওবিসি কেসের কারণের জন্য আটকে আছে। সেটা তাও ঘোষণা করা হয়েছে 7 নাকি 17 হবে, সেই বিষয়ে ক্লিয়ার কাট কিছু বলা হয়নি। তবে ওটা শীঘ্রই জেনে রাখবো যে রেজাল্ট পাবলিশ হবে এবং পুজোর আগেই ওটা কমপ্লিট করা হবে। পুজোর আগেই যেটা পেন্ডিং রয়েছে, অর্থাৎ 11,047 বা 12,000 ডব্লিউপিএসআই, এবং হচ্ছে কেপি কেপি কনস্টেবল মোটামুটি, সরি ডব্লিউপি কনস্টেবল 12,000-এর কাছাকাছি, কেপি কনস্টেবল মোটামুটি ওই 4,000-এর কাছাকাছি। 1131 আছে ডব্লিউপিএসআই, আর কেপিএসআই আছে 309টা। এটা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হবে, এবং জেনে রাখবো যে আগস্ট মাসের মধ্যেই হয়তো কনস্টেবলের জয়েনিং হবে। কেপি কনস্টেবলে সেই সঙ্গে তাড়াতাড়ি রেজাল্ট ঘোষণা হয়ে যেতে পারে। তাই কেপি কনস্টেবল যারা পরীক্ষা দিয়েছো, তোমরা মাঠ কন্টিনিউ রাখো, মাঠ কন্টিনিউ রাখো। এই যে 20,000-এর কথা বলা হয়েছে, এখানে নতুন ডব্লিউপি কনস্টেবল রয়েছে, কেপি কনস্টেবল রয়েছে, এক্সাইজ কনস্টেবল রয়েছে, ডব্লিউপি এসআই রয়েছে, কেপিএসআই রয়েছে, এবং সিভিল ডিফেন্সের পোস্টও কিছু রয়েছে। আরো একটা যেটা গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষণ। অর্থাৎ রাজ্য সরকারের ঘোষিত 1,00,000 সরকারি চাকরির শূন্য পদের মধ্যে পুলিশ ও অন্যান্য দপ্তরে মহিলাদের জন্য 33% সংরক্ষণ রাখার বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার টোটাল যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে 1,00,000 সরকারি চাকরির শূন্যপদ দেওয়া হবে অন্যান্য পুলিশ সহ অন্যান্য দপ্তরের মধ্যে। সেখানে প্রত্যেকটা বিভাগের জন্যই 33% রাখা হয়েছে। যেটা এখনো মানে কনফার্ম হয়নি, তবে বলতে পারে প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া প্রতিটি মহকুমায় অন্তত একটি করে মহিলা থানা এবং প্রতি থানায় নারী সহায়তা ডেস্ক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো হলে কি হবে, যে মেয়েদের চাকরি অনেকটা সুযোগ মানে হয়ে যাবে। ঠিক আছে, মেয়েদের বেশি বেশি করে চাকরি পাওয়ার সুযোগ, বা হচ্ছে মেরিট, মানে ছেলেদের তুলনায় বলতে পারো যে কম কাট অফ যাবে, এটা একটা হতে পারে ভালো সুযোগ। সুতরাং সেই জন্য মেয়েদেরকেও মানে মহিলাদেরকে বলবো যে অবশ্যই তারা যেন জোর কদম এখন থেকে প্রিপারেশন নেয়। দুর্গাপূজার মধ্যে নিয়োগ, অর্থাৎ আইনি জট কাটিয়ে বকেয়া থাকা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দুর্গাপূজার আগে 16,000 কনস্টেবলকে মাঠে নামানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যেটা পেন্ডিং বলছি, মানে 12,000 কাছাকাছি ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল, এটা যেটা সেটা পুজোর আগে, দুর্গাপুজোর আগেই তাদেরকে ট্রেনিং করিয়ে বলছে মাঠে নামাবে। অর্থাৎ এমনি তাদেরকে যে ডিউটিও করাবে, সেই কথাটা বলা হয়েছে। অন্যান্য সুযোগ আর একটা যেটা, সেটা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায় প্রযোজ্য ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য 10% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। অগ্নিবীর যারা, অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের কথা বলা হয়েছে। এবার সত্যি কথা বলছি, আমি নিজেও স্বীকার করছি, নিজেও বলছি যে বেশিরভাগ চাকরি প্রার্থীদের এই সমস্ত কথাগুলো, এই ভ্যাকান্সি আসছে, পুলিশের ওই ভ্যাকান্সি আসছে, এই সমস্ত কথা শুনতে শুনতে কান পচে গেছে। এই তো কান পচে গেছে জানি, কিছুজন হয়তো গালিগালাজও করে দেবে যে প্রতিদিনই ভ্যাকান্সি বেরোচ্ছে। তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে অবশ্যই এই সমস্ত রিক্রুটমেন্ট গুলো পেন্ডিং, আগেই অলরেডি অনেক আগেই চলে আসার কথা ছিল। ঠিক আছে, কিন্তু নতুন যে সরকার হয়েছে 3 মাস হতে চললো,
ইতিমধ্যেই ওবিসি হয়তো কেস অনেকটাই মিটে গেছে, সলভ হয়ে গেছে, তাই নতুন রিক্রুটমেন্ট আসতে তো কোনো আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়। তাই ইতিবাচক ভাবনা রাখতে পারো। এবং আরেকটা জিনিস, ইতিবাচক ভাবনা হয়তো আসতো না যদি না অন্য কিছু কাজ প্রসেস এগোতো, কিন্তু একটা জিনিস দেখে রাখো, এসএল এসটি এগোচ্ছে, আপার 11-12 এর নিয়োগ হয়েছে, 9-10 হচ্ছে, তারপরে হচ্ছে আপার প্রাইমারির যে পেন্ডিং অর্থাৎ ওয়েটিং থেকে জয়েনিং করাচ্ছে, তারপরে হচ্ছে পিএসসির মানে রেজাল্ট গুলো পাবলিশ হচ্ছে আস্তে আস্তে। সুতরাং এই সমস্ত কিছু দেখে অবশ্যই একটা ইতিবাচক আশা রাখতে পারো। এবং আরো একটা জিনিস, যেখানে এমার্জেন্সি বিভাগ যেগুলো যেমন পুলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে, এখানে আগের সরকারও নিয়োগ করেছে, একটা জিনিস ভালো করে দেখবে। অন্যান্য জিনিস মানে এসএসসি বা এই সমস্ত জিনিসটা কিছুটা ইয়ে হলে পরেও কিন্তু পুলিশে তা যথেষ্টই ভালোই নিয়োগ হয়েছে, পরপর এসআই এর নিয়োগ হয়েছে, কনস্টেবলের নিয়োগ হয়েছে। সুতরাং এমার্জেন্সি ডিপার্টমেন্ট বা পুলিশ ডিপার্টমেন্ট এই সমস্ত জায়গাগুলোতে রিক্রুটমেন্ট দীর্ঘদিন স্টপ থাকতে পারে না, এইটুকু কমন সেন্স শুধু অ্যাপ্লাই করতে হবে। এবার হচ্ছে একটা জিনিস, যে যারা অল্পের জন্য ছিটকে গেছে এর আগের বার বা জোর কদমে প্রিপারেশন শুরু করছে, তাদেরকে কম্পিটিশনে পারবে না। তাই যারা নতুন আছো বা কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে, বা হয়তো ছিটে মানে এদিক ওদিক পড়ছো, একটা ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনটেন করে কোথাও পড়ছো না, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনে টিকে থাকা মুশকিল হবে। তো তোমরা যারা চাইছো পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে, অনলাইন বা অফলাইন, 7797427447 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখন থেকে কিভাবে এগোবে, এখন থেকে তোমাদেরকে একটা রুটিন বানিয়ে নিতে হবে। রুটিন ছাড়া কোনোদিন, একটা প্রপার রুটিন ছাড়া কোনোদিন ক্র্যাক করা যাবে না। তো দেখো যে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে, সে পঞ্চায়েত হোক, বন দপ্তর হোক, পুলিশ হোক, পিএসসির পরীক্ষা হোক, সেই ক্ষেত্রে কি থাকে, জিকে আর ম্যাথ এই দুটোতে কমন, জিকে আর ম্যাথ কমন। রিজনিং যেটা, সেটা পিএসসির পরীক্ষায় সাধারণত থাকে না, কিন্তু ম্যাথে হয়তো ওই কিছু ভরে দেয়। তো ধরে নাও যে জিকে ম্যাথ রিজনিং সমস্ত পরীক্ষা কমপ্লিট করতে গেলে এই তিনটে কমন টপিক তোমাকে এগিয়ে নিতে হবে। তো এইভাবে তোমার চোখের সামনে যেন সিলেবাস তৈরি করা থাকে। আমি প্রথমে আগে ম্যাথটা দিয়েই শুরু করছি, যে গণিতে হচ্ছে সরলীকরণ, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু। 2 নম্বর হচ্ছে শতকরা লাভ ক্ষতি। 3 নম্বর হচ্ছে সময় কার্য, সময় দূরত্ব, ট্রেন, বোটের অঙ্ক, স্ট্রিম, চৌবাচ্চা নল, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, অনুপাত, গড়, বয়সের হিসাব, মিশ্রণ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, শঙ্কু, চোঙ, ত্রিভুজ। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যেটা গেল অ্যারিথমেটিকের চ্যাপ্টার গেল। ঠিক আছে, এবার হচ্ছে 6 নম্বর যেটা রয়েছে টপিক, সেখানে বড় পরিমিতি দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে, পরিমিতি কি থাকবে পরীক্ষায়? পরিমিতি দেখো যে স্টেটের পরীক্ষাগুলোতে অতটা না থাকলেও কিন্তু দিচ্ছে বা দেয়, তাই পরিমিতি আমাদেরকে করতে হবে, বা সেন্ট্রাল নিয়মের যদি কোশ্চেন হয়, বা আস্তে আস্তে যেহেতু কম্পিটিশন বাড়ছে, তাই আমাদেরকে একটু অ্যাডভান্স ম্যাথও করতে হবে। তাই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্তগোলক ওই সমস্ত অঙ্কগুলো করে রাখতে হবে। ত্রিকোণমিতিও তাই, ত্রিকোণমিতিও হালকা যেমন এর আগে কনস্টেবলের পরীক্ষাতে পড়েছিল, তাই সব আমাদেরকে তৈরি রাখতে হবে, যে এর আগেবার পড়েনি বা প্রিভিয়াস ইয়ারে পড়েনি, সুতরাং এবার পড়বে না। এই ভ্রান্ত ধারণা বের করে আনতে হবে। জ্যামিতি, প্রাথমিক উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত কিছু জ্যামিতিরও কিছু করে রাখতে হবে। অর্থাৎ নামে 8টা চ্যাপ্টার, কিন্তু 8টা চ্যাপ্টার আর অনেক কিছু ঢোকানো আছে, যেমন 3 নম্বর সময় কার্য, সময় দূরত্ব, এখানে অনেকগুলো চ্যাপ্টার ভরা আছে। 5 নম্বর অংশধারী কারবার, অনুপাত, এখানে অনেকগুলো চ্যাপ্টার ভরা আছে। অর্থাৎ এই যে একটা সিলেবাস আমি তোমাকে করে দিচ্ছি, এটা যে কোনো বই, তুমি চঞ্চল বা সুবীর দাসের যে কোনো একটা বই নিতে পারো, সেই বই তুলে চ্যাপ্টার অনুযায়ী রুটিন করতে হবে। যে প্রতিদিন তুমি ম্যাথ 2 ঘন্টা করে করবে, রিজনিং 1 ঘন্টা বা 2 ঘন্টা করে করবে, এই সরি, ম্যাথ তুমি 2 ঘন্টা করে করবে, রিজনিং 1 বা 2 ঘন্টা করে করবে, আর জিকে যেটা, জিকেটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা করে পড়তে হবে। এই টোটাল যেটা হলো 3 আর 2 5 আর 1 6, মানে 6 থেকে 7 ঘন্টা রেগুলার, 6 থেকে 7 ঘন্টা ডেলি তোমাকে রুটিন বানিয়ে পড়তে হবে। ম্যাথ বা রিজনিংটা সকাল দুপুরের দিকে করে নিতে পারো। জিকেটা যেহেতু একটু বেশি মনে রাখার ব্যাপার থাকে, তাই এটাকে রাত্রিবেলা পড়তে পারো। রাত্রিবেলা সাধারণত পড়লে পরে বেশি মনে থাকে। যারা বিভিন্ন হয়তো অন্যান্য চাকরি বাকরি করছো, অন্য কাজের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে সময়কে বের করে নিতেই হবে। ভোরবেলার দিকে উঠে সকালের দিকে করে নিলে 2-3 ঘন্টা পড়া, রাত্রের দিকে হয়তো 2 ঘন্টা। অন্যান্য যেদিনকে ছুটির দিন থাকবে, সেই ছুটির দিনকে একটু বেশি করে টেনে দিতে হবে। তো এইভাবে গণিত হচ্ছে, রিজনিং, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, পেপার কাটিং, মিরর ভিউ, কিউব ডাইস, ক্লক ক্যালেন্ডার, পাজেল টেস্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিকশনারি, ওয়ার্ড ফরমেশন, স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম।
আর অন্যান্য কিছু চ্যাপ্টার বাকি থাকতে পারে, আমি কিন্তু ঘরে ঘরে মোটামুটি আরো যেমন রয়েছে অ্যারিথমেটিক, লজিক্যাল ইউনিট, ইনইকুয়ালিটি, এরকম আরো কিছু বাদ আছে, কিন্তু এই কটা মেন চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার গুলোকে আগে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ শেষ করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ শেষ করার পরে মক টেস্ট লাগাও, ঠিক আছে? এবং ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে টেক্সট বুক থেকে তুমি মক টেস্ট পাস কিনে নিতে পারো। সেখানে একটা জিনিস আমি আমার অভিজ্ঞতায় বলছি, যে ডেলি যদি সেকশন অনুযায়ী, ডেলি না হলেও অন্তত এখন সপ্তাহে হয়তো 2-3টে, দেখা গেলো যে তুমি 20 নম্বরের বা 25 নম্বরের ম্যাথ সেট তুমি সপ্তাহে হয়তো 2 বা 3টে লাগালে, দিলে। রিজনিং তুমি 25 নম্বরের, মানে 25টা প্রশ্ন, ঠিক আছে, সপ্তাহে 2 থেকে 3টা পড়বে। প্রথম দিকে দেখবে অনেক বেশি টাইম লেগে যাবে, পড়তে পারবে না, কিন্তু মোটামুটি যখন 1-2 মাস যখন প্র্যাকটিস করবে, দেখবে তোমার কনফিডেন্স অনেকটা বেড়ে গেছে। তোমার এইটুকু কনফিডেন্স চলে আসবে যে ম্যাথ রিজনিং তুমি 25-25-50টাই নামাবে। আর যদি 25-25-50টা যদি ম্যাথ রিজনিং যদি নামিয়ে দাও, তাহলে জিকেতে তোমার, বিশেষ করে পুলিশ লাইনের ক্ষেত্রে, জিকে নিয়ে টেনশন থাকবে না, কারণ জিকে তো এমনিই 30-35 খানা পড়ে যাবে। সুতরাং 150-60 নাম্বার তুলতে কোনো অসুবিধা সেরকম হবে না। তাহলে ম্যাথ রিজনিং যেমনই বললাম, সেই রকমই জিকে তোমাকে কি করতে হবে। জিকে সব থেকে ওয়েটেজ বেশি যেগুলো, যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, এই তিনটে সব থেকে ওয়েটেজ সাধারণত বেশি থাকে। তারপরে যেটা হচ্ছে স্ট্যাটিক, মানে স্ট্যাটিক কে অনেকগুলোই থাকে, 10-12টা কোশ্চেন থাকে। তো এই কটা যে মেন সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, স্ট্যাটিক, জিকে। এরপরে আসছে ফিজিক্যাল সায়েন্স, তারপরে আসছে পলিটি, তারপরে আছে ইকোনমিক্স থেকে হালকা থাকে, আর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে চ্যাপ্টার আছে, এইগুলোকে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট বানিয়ে নিতে হবে। যদি যে সাবজেক্টটা তুমি ধরবে, ধরো দেখা গেলো তুমি প্রথমে ইতিহাস ধরলে, ইতিহাস কমপ্লিট করে নিলে, দিয়ে জিওগ্রাফি করো, জিওগ্রাফি, তারপরে স্ট্যাটিক গুলো মাঝে মাঝে তার মাঝে করতে পারো। আর যদি দেখা যাবে যে হিস্ট্রি তুমি ধরে নিয়েছো, এনসিএন্ট করেছো, যে ভালো লাগছে না তোমার মিডিয়েভাল করতে, তাহলে ওই জায়গাটা একটু ফাঁকা রাখতে পারো, যে জিওগ্রাফিটাকে ধরে নিতে পারো কিছুটা, জিওগ্রাফি কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারো। অর্থাৎ তবে ওটা না করে বরং যারা প্রথম করছো বা হয়তো ছিটেফেটা করে পড়েছে, কমপ্লিট করে নিয়ে, তাদের এক একটা চ্যাপ্টার মানে এক একটা সাবজেক্ট শেষ করাই ভালো হবে, ঠিক আছে? এবং সেই সঙ্গে অবশ্যই মক টেস্ট বা প্র্যাকটিস যেটা, সেটা দেওয়া ভীষণ জরুরি। তো এইভাবে করতে হবে। পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিলে কোনো অসুবিধা নেই। এই যে স্টেপ বাই স্টেপ যে জিনিসটা বললাম, যারা হয়তো নতুন, বুঝতে পারছে না যে কেমন ভাবে কি এগোবে, বিশেষ করে তাদের জন্য ভালো হবে, কারণ এখানে চ্যাপ্টার ওয়াইজ পরপর করানো হয় ম্যাথ, জিকে, রিজনিং, এবং সেই সঙ্গে এসআই এর জন্য যেটা হচ্ছে, সেটা ডেসক্রিপটিভ পার্ট বাংলা ইংরেজি এখন থেকেই শুরু হয়ে গেছে, ঠিক আছে? ডেসক্রিপটিভ পার্ট বাংলা ইংরেজি এখন থেকে শুরু হয়ে গেছে। তবে যেহেতু এই ব্যাচটা এগিয়ে গেছে, তাই নিউ যারা চাইছো, যারা নতুন ব্যাচ চাইছো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আগস্ট মাস থেকে প্ল্যানিং চলছে, তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তোমরা এখন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে রাখতে পারো। আগস্ট মাস থেকে প্ল্যানিং চলছে নতুন ব্যাচ খোলার।